সরঞ্জিত চক্রবর্তী নামটাই যথেষ্ট পাঠক মহলে। তবে ওনার লেখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেতে, কারোর খুব ভালো লাগে, কারোর একদমই ভালো লাগে না, কারোর আবার মোটামুটি লাগে। আমি কোন দলে পড়ি সেটা পরের কথা। আজকে ওনার লেখা কিছু ছোট ছোট বই আমি আপনাদের দেখাবো। যদিও ওনার লেখা শূন্য পথের মল্লিকা, জোনাকিদের বাড়ি, কম্পাস এগুলো প্রচুর জনপ্রিয়, কিন্তু এগুলো বেশ দীর্ঘ এবং বইয়ের আকারও বেশ বড়। তাই যারা একেবারে শুরু করতে চাইছেন ছোট ছোট কিছু বই দিয়ে, বা চাইছেন যে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটু পড়ে দেখি কেমন লাগে, তাদের জন্য আজকের এই সাজেশনটা। যদিও কিছু বই বাদ গেছে, আমার কাছে যেগুলো অ্যাভেলেবল সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের। আর এই বইগুলোর মধ্যে কোনটা কোনটা আপনার পড়ার এবং কেমন লেগেছে তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। জানাবেন কিন্তু। এই বইগুলো আপনার ব্যস্ত জীবনের রসদ হয়ে উঠতে পারে যদি ভালো লাগে পড়তে আপনার। সরঞ্জিৎ চক্রবর্তী মানে প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ সব মিলেমিশে। তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর কিছু নাম। তো যারা ভাবছেন যে বড় বড় উপন্যাস পড়ার সময় এখন আর হাতে নেই, বা হয়তো স্কুল কলেজে বা অফিসে যাওয়ার সময় একটা ছোট বই নিজের কাছে রাখতে চান, তারা এই বইগুলো নিজের ব্যাগের মধ্যে নিয়েই যেতে পারেন। আর মাঝে মাঝে সময় পেলে একবার পাতা উল্টে দেখতেই পারবেন। তো যারা ভাবছেন যে এবার একটু ছোট্ট উপন্যাস পড়ি, তাদের জন্য এই সাজেশনগুলো।